প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে অনস্ক্রিনে আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এখানে উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হলেও এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর জন্য শূন্যপদ কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, স্যালারি কি দেওয়া হবে, বিস্তারিত বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু সবার প্রথমেই দিয়ে থাকি। যে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি কিভাবে ডাউনলোড করবেন সেই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। নিয়োগ করার স্থান কি রয়েছে, ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের প্রথম পদ রয়েছে নিউট্রিশনিস্ট, এখানে এসসির জন্য একটি এবং ইডব্লিউএস এর জন্য একটি রিজার্ভ রয়েছে। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, বিএসসি বা এমএসসি করে থাকতে হবে ফুড অথবা এখানে নিউট্রিশনের উপরে, অথবা এখানে ইকুইভ্যালেন্ট কোর্স করে থাকতে হবে। সাথে আপনাদের কি বলা আছে, কম্পিউটার জানা কিন্তু আবশ্যক রয়েছে। এর সাথে আপনাদের বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কি বলা আছে, অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য এই কিন্তু পদটি রয়েছে। এখানে আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা। বয়সটি হিসাব করা হবে এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। স্যালারি কি দেওয়া হবে, 25,000 টাকা পার মান্থ এখানে আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এরপর পদ হচ্ছে অ্যাটেন্ডেন্ট, এনআরসি অ্যাটেন্ডেন্ট পদ এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে এসটির জন্য একটি, এসসির জন্য দুটি, ইউআর এর জন্য দুটি, ওবিসি এর জন্য একটি, ওবিসি বির জন্য একটি এবং ইডব্লিউএস এর জন্য একটি। এখানে মোট 8টি শূন্যপদ এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের কি কাজে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, সাথে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য শূন্যপদটি রয়েছে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের বেতন কি দেওয়া হবে, এখানে কিন্তু 5,000 টাকা পার মান্থ এখানে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, অ্যাটেন্ডেন্টের জন্য কোনোরূপ এক্সাম ছাড়াই এখানে কিন্তু আপনাদের সিলেকশন হবে। এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। নিউট্রিশনিস্টের জন্য এখানে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে 50 নম্বরের, যেখানে আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। দ্বিতীয়ত এখানে কি বলা হয়েছে, কাজের এক্সপিরিয়েন্সের উপরে এখানে 5 নাম্বার রয়েছে। এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হয়, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া বলে দিই, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়াও এই নোটিশ ডাউনলোড করার লিঙ্কও পেয়ে যাবেন আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে 6 মার্চ থেকে। এখানে কিন্তু লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনের কি রয়েছে, 12 মার্চ কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের। এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন 13 মার্চ পর্যন্ত। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস বাবদ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে আপনারা যে অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লাই করার সময় এখানে কিন্তু অবশ্যই আপনারা কি করবেন, সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। আপনাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন। আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যেসব ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই ক্যারি করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই লাগবে। এর সাথে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তার মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন। এজ প্রুফ হিসেবে আপনারা ভোটার, প্যান, আধার যা নিয়ে যেতে পারেন যে কোনো একটি নিয়ে যেতে চলে যাবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে পাসপোর্ট, এপিক বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি নিয়ে যাবেন। এর সাথে আপনাদের কি কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু যেসব প্রার্থীরা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছে অবশ্যই কাস্ট সার্টিফিকেটগুলি অবশ্যই নিয়ে যাবেন। সেই ইরোভেজের সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই নিয়ে যাবেন। এর সাথে আপনাদের কি বলা আছে, এখানে কিন্তু আপনাদের ফটো আইডেন্টি প্রুফ হিসেবে এখানে পাসপোর্ট অথবা এপিক অথবা আধার কার্ড বা অথবা প্যান কার্ড, এই ডকুমেন্টসগুলি জেনারেল ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু সবই নিয়ে যাবেন। এখানে কিন্তু আবেদনের সময় আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বলে দিই, এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য আরও একটি ওয়েবসাইট রয়েছে www.uttordinajpur.gov.in, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা সরাসরি কিন্তু এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারেন।